Haste BJP Bodolni Kwtal Naikol Phangni Achukthai Chongjakkha Dr. Manik Sahano Srang Salo Haste BJP Habanogo Kokthum Pandani Bisingtui Kwtal Naikol Phang Chongjakkha Achukthai Farmani Pandao Haste Habang Naikol Phang Mantri Okra Biplop Kumar Deb Yaksu Mantri Okra Jishnu Deborma Burimothani Tangphang MLA Chairman Nok Kari Kubun Hasteni BJP Bodolni Tangphang Rokbo Phaimanjak Phakya Kokthum Pandao Kok Narak Thani Haste BJP Naikol Phangni Barja Yaphatjangmani Bai Haste BJP Mothano Tui Buskang 2023 Bidan Sabha Chongmarino Tui Sak Thare Samung Khlainani Bagui Chaitoknai Hini Saka Haste Kwtal Naikol Phangni Achukthai Yaphatjangnai Dr. Manik Saha Hasteni Kwtal Naikol Phang Chongmani Naharmung Ungkha Hasteni Joto BJP Bodolno Gorak Khlainani আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি 36টা যে আমাদের বিধানসভার সিট ওনার নেতৃত্বে এনেছেন সেটাকে যেন একদম 60 এর মধ্যে 60 কে টার্গেট রেখে আরো সামনে আমাদের নিয়ে যাওয়ার জন্য উনি আবেদন রেখেছেন এবং নিশ্চয়ই আমরা চেষ্টা করব এবং এর জন্য আমাদের সমস্ত কার্যকর্তা যারা আছেন উনি এটাও বলেছেন সবাইকে নিয়ে আমাদের চলতে হবে এবং আপনারা দেখেছেন আমি যখন প্রথম বিজেপিতে জয়েন করি 2016তে আমাকে একটার পর একটা দায়িত্ব দেওয়া হয়েছে তো এই সভাপতির যে পদ সেটা অলংকৃতর মতো না সেটা একটা আমাকে দায়িত্ব এবং এই দায়িত্ব একটা গুরু দায়িত্ব সেটাকে অন্যান্য যেসব দায়িত্ব আমাকে আগে দিয়েছিল সেই দায়িত্বের মতো সেটাকেও আমি একটা দায়িত্ব মনে করি আমাকে প্রথমে এখানে আসার যখন জয়েন করলাম তখন আমাকে দায়িত্ব দিল যে পৃষ্ঠা প্রমুখ ইনচার্জ আরবানের সেই দায়িত্ব আমি চেষ্টা করেছি যথাযথভাবে পালন করার তারপর আমাকে দেওয়া হলো 2018 এর বিধানসভার বুথ ম্যানেজমেন্ট কমিটির আমাকে কনভেনার বা চেয়ারম্যান করেছেন সেটাও আমি করেছি পরবর্তী সময়ে আমাকে আবার এমপি ইলেকশনের সময় আমাকে সেই চেয়ারম্যান বা কনভেনার করা হয়েছিল বুথ ম্যানেজমেন্টের সেটাও করেছি যারা আমাদের নির্বাচনের যারা প্রতিনিধি যারা ছিল তাছাড়া সবাইকে নিয়ে আমি সর্বদা কথা বলেছি পরবর্তী সময়ে আমাকে এক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলো সেটা কি সেটা হচ্ছে মেম্বারশিপ ড্রাইভ আমার মনে আছে সেদিন যখন এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন অজয় জম্বলজিও ছিলেন যখন আমাকে মুখ্যমন্ত্রী যে আমাকে বললেন যে আপনার টার্গেট কত মেম্বারশিপে আমাদের তখন টার্গেট মানে আমি তখন বললাম যে আমাদের টার্গেট হচ্ছে 3 লাখ উনি বললেন এত করতে পারবেন আমি বললাম আমি তো 5 লাখের কথা চিন্তা ভাবনা করছি তাহলে ঠিক আছে আপনি গিয়ে চলুন শেষ পর্যন্ত দেখা গেল 7 লাখের মতো আমরা মেম্বারশিপ আমরা করতে পেরেছি তো যখন যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে আমি সেভাবে চেষ্টা করেছি সেই দায়িত্ব পালন করার জন্য তো এই যে দায়িত্ব দেওয়া হলো সেই দায়িত্ব আশা করি সবার সাথে কথা বলে এবং এটা অনেকটা আমাদের আমি নিজেও একজন স্পোর্টসম্যান এবং স্পোর্টসের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে তো এটা অনেকটা আমাদের রিলে রেসের মতো ব্যাটনটা আমাদের যে ফর্মার প্রেসিডেন্ট আমার হাতে দিলেন সেটা আমি সামনের দিকে আমি নিয়ে যাব কিন্তু সেটা তবেই সম্ভব যে গোল আমাদের যে মার্কিং ফিনিশিং পয়েন্ট সেখানে আমি পৌঁছতে পারবো যখন সবার সহযোগিতা আমি পাবো তাই আজকে আমি আর বেশি এখানে কথা রাখবো না কারণ অল্প কথার মাধ্যমে আজকে আমি এখানে শেষ করছি সবার সহযোগিতা আমি কামনা করে এবং সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার এই 2-4টে কথা এখানে রাখলাম ধন্যবাদ